আচ্ছা তোষা, বলছিলাম তুমি সত্যি সিটের ব্যাপারে কিছু জানো না? না না মানে সিট তো সবকিছু তোমাকেই জানায়, তাই বলছিলাম আমার মেয়েটার তো সামনে আশীর্বাদ, এরই মধ্যে বাড়িতে এরকম একটা বিপত্তি হতে হলো। দেখো এরপর যদি একটা বড় গোলমাল কিছু হয় তাহলে কিন্তু আমরা কারোর কাছে মুখ দেখাতে পারবো না। ছোট বৌদি, তুই সব কি বলছিস? হ্যাঁ, তোর এখন এইসব কথা মনে পড়ছে? মানে এত বিপদের মধ্যে তো নিবার আশীর্বাদ বড় হলো, তাই তো? মামি ডার্লিং রাগারাগি করো না প্লিজ। মানে না দেখো, আমার মনে হয় না ছোট মামি ওভাবে কথাটা বলতে চেয়েছেন। আসলে বাড়িতে যা ঘটছে তাতে কারোরই মাথা ঠিক নেই, তাই না? তোষা, বলছি সিদ্ধার্থ কোথায় থাকতে পারে সে বিষয়ে তোমার কোনো আইডিয়া আছে? না রাজীবদা, আইডিয়া থাকলে আমি ওকে আগে ফিরিয়ে আনতাম। ওকে তো তোমরা সবাই চেনো যে মাথা গরম হলেও কারোর ফোন রিসিভ করে না। দেখবে ও শান্ত হলে ঠিক সবার ফোন রিসিভ করবে, কল ব্যাকও করবে। ইনফ্যাক্ট আমি অফিস যাওয়ার আগে সোমদা আর স্যান্ডির কাছে সবটাই শুনেছি। তখন থেকে আমিও ফোন করছি, আমারও ফোন তুলছে না। মিঠাই, তুমি ওরকম কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছো কেন? মিঠাই, দাদা ভাই কিন্তু নিজের ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তুমি ওকে বলনি বাড়ি থেকে চলে যেতে। না শ্রী, তুমি ভুল বলছো। কারণ মিঠাই হোটেলে এমন কাজ করেছে যে সিট বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি হোটেল থেকে সব খবর পেয়েছি। তোমরা তো সবাই সিটকে চেনো, ও যতই অন্যরকম হোক না কেন আগে কখনো এই কাজটা করেনি। আগে কখনো বাড়ি ছেড়ে চলে যায়নি। আসলে সিট খুব সফট, তাই ও মিঠাইকে বের করে দেয়নি, নিজে বেরিয়ে গেছে। এনিওয়ে, সিডের কোনো খবর পেলে আমি জানাচ্ছি তোমাদের। আমি এখন আসছি। অ্যাকচুয়ালি সিডের কোনো খবর পাওয়া গেছে কিনা সেটাই জানতে এসেছিলাম আমি। বাই। আচ্ছা বড় ছাড়া বাবু, বলছি কি দাদা বাবু অফিসে নেই তো? অফিসে? হ্যাঁ, মানে কাজ পাগল মানুষ তো। না না মিঠাই, অফিসে থাকলে তো তোর সাথে জানতেই পারতো। আচ্ছা সিটদের অফিসের একটা গেস্ট হাউস আছে না? আমরা অনেকদিন আগে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তো। আচ্ছা তো একটু দূরে বোধহয়। এই শ্রী, জায়গাটা বল না। আমার তো মনে নেই। শ্রদ্ধা, তোর মনে আছে? আরে এক্সাক্ট লোকেশনটা তো মনে নেই। আরে মনে করার চেষ্টা করো না একটু। যখন মনে না না, পেয়েছি। কি পেয়েছিস? পেয়েছি লোকেশন। ওই দেখি মিঠাইদের বাড়ি যেখানে জনাই, ওইখানে দেখাচ্ছে লোকেশন। যাবি একবার, গাড়িতে কিন্তু বেশি সময় লাগবে না। প্রথমবারও তো দাদাবাবুর গাড়ির সঙ্গে জনাইয়ের ওখানেই অ্যাক্সিডেন্টখানা হয়েছিল। গোপাল, এই কথাটা কেন মনে হলো এই সময়? হ্যাঁ, কেন? দাদাবাবুকে কি এবারে খুঁজে পাওয়া যাবে তাহলে? রাতুল, নন্দা, এসো। আমি ফোন করছি খবর পেলে। চল, আমাকেও যেতে হবে তোমাদের সঙ্গে। আমি সরি না বললে কি দাদু ডাকি নাতি ফিরবে? মিঠাই তোমাদের সঙ্গে থাক এই বাড়িতে, কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে পারবো না দাদা। নো স্যার, এতটা নরম হয়ে পড়লে চলবে না। আজই একটা স্টেপ নিয়েছি, সেই ডিসিশনটা পাল্টালে হবে না। মিঠাইয়ের সঙ্গে এক বাড়িতে থাকলে 10টা প্রবলেম রাইজ করবে, আর আমি আমার জীবনে সেই প্রবলেমটা রাইজ করতে দিতে পারবো না। না, কিছুতেই না। সকলকে জানিয়ে দেব যে মিঠাই আমার বউ নয়। দাদাই ওকে এই বাড়ির বউ বলে অ্যাকসেপ্ট করে নিয়েছে। দ্যাটস ইট।
বলছো শেষ একবার সিটকে ফোনে ট্রাই করে দেখবে? আরে বেরোবার সময়ই তো করলাম, সুইচ অফ বলছে, কি করবো বলো তো? সত্যি বলছি বৌদি, দেখো আমি রুড হতে চাই না, কিন্তু এরকম মানুষ না আমি জীবনে দেখিনি। আচ্ছা, এত লেখাপড়া ক্যারিয়ার করে কি লাভ হলো বলো তো? মানুষ হিসেবে যদি একটা মানুষের কষ্ট যন্ত্রণাই না বুঝতে পারো, তাহলে লাভটা কি হলো? প্রবাবলি এই কথাগুলো বলা আমার ঠিক হচ্ছে না, বাট আই কান্ট হেল্প ইট। না গো নতুন জামাইবাবু, উৎসাহবাবু মানুষটা খারাপ নয়। আমি না সেটা হোটেলেই মুছেছি জানো তো। রাত্রিবেলা তো বাথরুমের চৌবাচ্চাটাই শোবো বলছিলাম আমি, কিন্তু উৎসাহবাবু সেটা হতে দেয়নি। कुछ ऐसी बात हो गई। আসলে কি বলতো, মিঠাই না উৎসাহবাবুর পার্টনার হওয়ার মতো নয়। উৎসাহবাবুর জন্যে দিদিমণির মতো কাউকে দরকার। মিঠাই, একটা কথা বলি তোমায়, নিজেকে এত সামান্য ভেবো না। হ্যাঁ, তুমি হয়তো আমাদের মতো এত শহুরে আদব কায়দা জানো না, কিন্তু তোমার মতো মন কজনের আছে বলো তো? এক্স্যাক্টলি। সিদ্ধার্থ না নিজেকে ধন্য মনে করা উচিত, তোমার মতো একটা লাইফ পার্টনার পেয়েছে। কথাটা আজ আমি বলেই ফেললাম। তোমরা না খুব ভালো মনের মানুষ জানো তো। গোপাল যে কেন মিঠাইকে উৎসাহবাবুর জীবনে এনে ফেললো সেটা গোপালই জানে। জানো তো, জনাইয়ের কাছে না উৎসাহবাবুর গাড়ির সাথে আমার প্রথম অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ওই সেদিন বোধহয় তোমরা কি যেন বলছিলে, গেস্ট হাউস, ওখানেই বোধহয় সেদিন উৎসাহবাবু ছিল জানো তো। নাহলে জনাইয়ের কাছে ওই রাস্তায় দাঁড়িয়ে উৎসাহবাবু ভাবে গান করবে কেন? জনাইতে? ও হ্যাঁ, তুমি বলেছিলে বটে। সত্যি বাবা, এই ছেলেকে বোঝা না খুব মুশকিল। রাস্তাঘাটে দাঁড়িয়ে একা একা কেউ গান করে? আজও যদি তেমন ভাবেই কোথাও পেয়ে যায় উৎসাহবাবুকে। গোপাল, হেল্প করো না গো একটু প্লিজ, ওই দিকেই তো যাচ্ছি। মিঠাই, কি এত ভাবছো? গোপালের কাছে হেল্প চাইছো নাকি? আসলে কি বলতো, আমাকে না গোপাল এরকম বড় বড় প্রবলেমের মধ্যে ফেলে, তারপর আবার ঠিক হেল্প করে দেয়। তাহলে না জয় গোপাল বলে সিটকে শেষবারের মতো একবার ফোন করে দেখি। বাচ্চা বাচ্চা, দাঁড়াও স্পিকারে দিচ্ছি। দিদিয়া, হ্যাঁ বল দিদিয়া, কি হয়েছে? সিট, সিট তুই কোথায়? তুই বুঝতে পারছিস না আমরা সারা দিন ধরে তোকে খুঁজছি। সিট বল না রে, বল না তুই কোথায়? আমি জানি না আমি কোথায় আছি দিদিয়া, প্লিজ লিভ মি অ্যালোন। আমি ঠিক আছি, তোরাও প্লিজ বাড়ি ফিরে যা। এই এই কিসের একটা আওয়াজ শুনলাম মনে হলো। সিট, সিট, ফোনটা কেটে দিল। এইরকম ট্রেনের আওয়াজ হাই রোডের ওখান থেকে জনাইতে পাওয়া যায় জানো তো, মানে যেখানে আমাদের অ্যাক্সিডেন্টখানা প্রথম হয়েছিল। আচ্ছা, আমি একটা কথা বলি, পুরো ব্যাপারটা তো আমাদের হাতের বাইরে চলে গেছে। তাই সবটাই যখন গোপালের ওপরে, তাহলে আমাদের গোপালের সিগন্যালটাই ফলো করা উচিত নয় কি?
a forest path I tread along a very high, 100 paths like fireflies guiding me. A lonely night, a forest path I tread along a very high, 100. আরে কি করছিস দেখে চা। আরে আমি যা দেখছি তোমরাও কি তাই দেখছো? এটা উঠছে বা ডাক্তারি মানে সিদ্ধার্থর গাড়ি না? মিঠাই মিঠাই বৌদি 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 প্লিজ। দেখেছো কাণ্ড, কার মন নিয়ে রাস্তায় কাত হয়ে পড়ে আছে। মিঠাই, তুমি এখানে কি করে এলে? আর এলেই বা কেন? মিঠাই, তুমি কি চাও আমি এই শহর ছেড়ে চলে যাই? তুমি আমাকে পাগল করে দেবে এবারে। আমি তোমাকে হ্যালিউসিনেট করছি। হ্যালিউসিনেশন মানে বোঝো? বিভীষিকা ঠিক, মানে যেখানে সেখানে তোমাকে দেখছি। কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি ভাবলাম তুমি, ফিরে তাকালাম দেখলাম তুমি সাইকেল নিয়ে। It's crazy মিঠাই। আমি আর পারছি না মিঠাই, আমি সত্যি একলা থাকতে চাই এবারে। কি হলো, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? শেষ পর্যন্ত আমাকে ফলো করতে করতে এখানে চলে এলে, তাই তো? জানি না কি করে আমার খোঁজ পেলে। গোপাল হেল্প করেছে তাই। একটা কথা বলবো, ফিরে চলো বাড়িতে। দাদু ঠাম্মার কষ্টটা না আর চোখে দেখা যাচ্ছে না, জানো তো? দাদুর যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে দাদা বাবু। আমার জন্য তুমি দাদু ঠাম্মাকে কেন এত কষ্ট দেবে বলো? আমি ফিরে যাব, আমি চলে যাব জনাইতে। বিশ্বাস করো প্রমিস, আমি ফিরে যাব। না, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, সব দায়িত্ব এই মিঠাইয়ের। আমার মার তো শরীরটা ভালো নেই, মা এখানে থাকেনি, ফিরে গেছে জনাইতে। আমিও মাকে দেখাশোনা করার জন্য জনাইতে ফিরে যাব। আর একবার চলে গেলে মিঠাই কখনো ফিরবে না। সেসব অজুহাত মিঠাই তৈরি করে নেবে, দাদুকে সব আমি বলবো। আচ্ছা, আমি তো তোমার দু একটা উপকার করেছি, তুমি নয় একটা কথা রাখলে আমার খুব প্রবলেম হবে। ও হ্যাঁ,
এগুলো আমি সব সত্যি সত্যি বলছি, ড্রামা করছি না। তুমি এত কথা কেন বলবে? আমি তো বাড়িতে সকলকে বলেই এসেছি যে আমার পক্ষে বাড়ি ফেরা সম্ভব না। বলেছিলে তো, কিন্তু তুমি দাদুর অবস্থাটা তারপরে দেখোনি। দাদুর বুকে ব্যথা উঠেছিল বলে তুমি বিয়েতে বিশ্বাস না করা সত্ত্বেও বিয়ে করে নিয়েছিলে। আর তাহলে এখন দাদুর জন্য দাদুর নাতি বাড়ি ফিরতে পারছে না। এটা কি বিয়ের থেকেও বেশি কঠিন কাজ? আমি চলে গেলে না সব আগের মতো হয়ে যাবে। দাদু একটু ভালো থাকবে দাদা বাবু। দাদু তোমাকে চোখে হারায়, ছাদে একা দাঁড়িয়ে আছে। কখন তুমি ফিরবে? চলো দাদা বাবু, চলো। সিদ্ধার্থ, বাড়ি ফিরে চলো ভাই, প্লিজ। দেখো, দাদাই কিন্তু সত্যি একেবারে ভেঙে পড়েছেন। আর বাড়ির বাকিরাও সবাই খুবই চিন্তিত। আচ্ছা, তোমার যা সিদ্ধান্ত নেওয়ার, মানে এই আলাদা থাকা টাকার ব্যাপারে, সেগুলো না হয় দোলের পরে নিও। দাদাইকে একটু সামলাবার সময় দাও, প্লিজ। সিড, তুই কিরম মানুষ রে? দাদাই এই বয়সে তোর বাড়ি ছেড়ে যাওয়ার ধাক্কাটা সামলাতে পারবে বলে তোর মনে হয়? দাদা বাবু ফিরবে। দাদা বাবু দাদুকে সব থেকে বেশি ভালোবাসে। আর দাদুর কষ্টটা দাদা বাবু সহ্য করতে পারে না। কিছুতেই না, দাদা বাবু ফিরবে। ঠিক আছে, তোমরা এগোও, আমি আসছি। এই তো, মাথাটা এবার একটু ঠান্ডা হচ্ছে মনে হচ্ছে। কি রাতুল, আমি বলি কি, মিঠাই আর নন্দা তোর গাড়িতে ফিরুক, আর আমি বরং সিদ্ধার্থর গাড়িতে ফিরি। সিদ্ধার্থ বাবু, বলছি যে আমি আপনার গাড়িতে ফিরলে আপনার কোনো আপত্তি নেই তো? না, নেই রাজীবদা, আমি এতটা অমানুষ নই। আমি সিদ্ধান্তটা কেন নিয়েছি তোমরা বুঝতে পারছো না, বাট আই হ্যাড টু। আমার কাছে কি আর কোনো উপায় ছিল রাজীবদা? থ্যাংক ইউ গোপাল, এত বড় হেল্প করার জন্য। এবার মিঠাইকে সাহস দাও, যেন দাদুকে বুঝিয়ে বলতে পারে। মিঠাই, মা, কোনো ফোন আসেনি না? রাজীব কোনো খবর দেয়নি এখনো? জানতাম সিদ্ধার্থর কোনো খোঁজ পাওয়া যাবে না। কিছু মনে করো না মা, তোমরা সবাই মিলে আমার ছেলের জীবনটা একেবারে শেষ করে দিলে। সিদ্ধার্থ যদি আমার কথা
একটু শুনতো, একটু আমাকে বুঝতো, তাহলে এই দিনটা দেখতে হতো না। ও কথা কেন বলছিস সোমু? নিজের চোখে তোর বাবার অবস্থাটা একবার দেখছিস না? মানুষটা তখন থেকে অস্থির হয়ে আছে। এই বয়সে এত ঝামেলা কারোর ভালো লাগে? সেক্ষেত্রে বাবার উচিত ছিল আমার উপর কিছু সিদ্ধান্ত ছেড়ে দেওয়া। আমার ছেলে একটা ভুল করেছে বলে কি সারা জীবন তাকে সেই দায়টা, সেই বোঝাটা বয়ে বেড়াতে হবে? আমি যখন যখন ডিভোর্সের কথা বলেছি তখন তখন তুমি আর বাবা রে রে করে উঠেছ। আরে বাবা, মিঠাইয়ের মতো একটা মেয়ের সাথে কি সিদ্ধার্থর মতন একটা ছেলে মানিয়ে নিতে পারবে? তাহলে এই মিথ্যে বিয়েটাকে টেনে নিয়ে গিয়ে লাভ কি? বর্দা প্লিজ এখন এসব কথা বাদ দে না, বাবার অবস্থাটা দেখ। রাজীবদের ফিরতে দে না, দেখ না ওরা কি খবর আনে। দাদাই দাদাই সিট আসছে, আমাদের মিঠাই পেরেছে সিটকে ফিরিয়ে আনতে। ভগবান আমাদের রক্ষা করেছে গো। কোথায় কোথায় সে? কোথায় দাদু ভাই? আসছে দাদু আসছে, বড় জামাইবাবু নিয়ে আসছে। কোথায়? দাদাই দাদাই দাদাই, তুমি আমার জন্য এত কান্নাকাটি করছো? আই এম সরি দাদাই, বিশ্বাস করো আমি তোমাকে এতটা আপসেট করতে চাইনি, কিন্তু কিন্তু কি ভেবেছিলে তুমি? তুমি বাড়ি ছেড়ে চলে গেলে তোমার দাদাই আল্লাহরে আটকানা হয়ে নাচবে, তাই ভেবেছিলে? দাদু যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবে আমি কত কষ্টে এই সংসারটাকে ধরে রেখেছি।